40 বছর পর আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজি 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে জয়লাভ করেছে বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে স্থানীয় সময় সকাল 10টায় অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস কাকোরিসকে 8 ভোটে পরাজিত করেন। এই নির্বাচনে জাতিসংঘের 190টি সদস্য দেশ ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে 99টি দেশ এবং সাইপ্রাসের পক্ষে 91টি দেশ ভোট দিয়েছে। ড খলিলুর রহমান আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই জয়ের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর জাতিসংঘের 193 সদস্যের এই সংস্থায় অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠবেন, যা বাংলাদেশকে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু কার্যক্রম এবং বৈশ্বিক শাসন ব্যবস্থা বিষয়ক আলোচনাকে রূপ দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ করে দেবে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি একজন পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সবার জন্য সভাপতি হিসেবে কাজ করবেন। এর মাধ্যমে তিনি জাতিসংঘে তার ভূমিকা এবং জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদের প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এক অনানুষ্ঠানিক আলাপচারিতামূলক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, তিনি জাতিসংঘের সনদকে অবিচলভাবে সমুন্নত রাখবেন এবং ছোট প্রতিনিধিদলগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিয়ে সকল সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করবেন। তিনি বলেন, আমি প্রথম দিন থেকে আপনাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সক্ষম, ইচ্ছুক এবং প্রস্তুত। জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী 81তম অধিবেশনের সভাপতি পদটি এশিয়া প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত। ভৌগোলিক অবস্থান ইউরোপে হলেও সাইপ্রাস জাতিসংঘের কূটনৈতিক গ্রুপিংয়ে এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য। প্রথমে এই পদে ফিলিস্তিনও প্রার্থী ছিল, তবে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা এড়াতে এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিবেচনায় ফিলিস্তিন পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।